তো আজকে আমি একা ভিডিওতে। আমার দাদা আজকে আমার পাশে নেই, সে কিছু বিশেষ জরুরি কাজে তাকে বাইরে যেতে হয়েছিল। কিন্তু যেহেতু বাংলা সিনেমা, তার জন্যে আমরা রিভিউটা যাতে মিস না হয় আমি একা গিয়ে দেখে এসেছিলাম। তো দেখে এসেছি ভানুপ্রিয়া ভূতের হোটেল, উইন্ডোজের প্রথম হরর কমেডি। এক্সপেকটেশনস প্রচুর ছিল, কিন্তু প্রথমেই বলে দিতে চাই সেই এক্সপেকটেশনটা কিন্তু ম্যাচ করতে পারেনি সিনেমাটা, আনফর্চুনেটলি। তার প্রথম কারণ হচ্ছে গিয়ে সিনেমায় হঠাৎ হঠাৎ করে গান চলে আসে, গানের ব্যবহার একদমই খারাপ সিনেমাতে। দুটি গানই তার মধ্যে ভালো, গানগুলো শুনতেও খারাপ কিছু, ম্যাক্সিমাম গান, দুটো গান তার মধ্যে ভালো। একটা হচ্ছে গিয়ে দেখা হোক চাঁদনি রাতে, যেটা একদম লাস্টে আসে এন্ড ক্রেডিটের যখন রোল হয় তখন। আর আমি বারে বার হেরে যাই, ওই গানটা কিন্তু গল্পের সাথে যায়, ওই গানটা ভালোও লাগে শুনতে। বাকি মিমি চক্রবর্তী আর সোহম মজুমদারের একটা গান আছে যেটা হঠাৎ করেই আসে, ওই গানটা একেবারেই বাজে। এছাড়া এই সিনেমাটা পরিচালনা করেছেন অরিত্র মুখার্জি। উনি সাধারণত যে সিনেমাগুলো করে থাকেন সেগুলো ফিমেল সেন্ট্রিক হয়, ওই একটা মেসেজ প্রোভাইড করে। এখানে সেরকম কোনো মেসেজ নেই, এর একটা অন্য টাইপের টেক ছিল ডিরেক্টরের। কিন্তু ডিরেক্টর আমি বলবো যে এখানে সেই রকম তার মানে ম্যাজিকটা ফিল হয়নি। আর গল্পটাতেও এমন কিছু নতুনত্ব নেই। জিনিয়া সেন অ্যাজ রাইটার, তার এমন কিছু আমি ক্যালিবার দেখলাম না রাইটার হিসাবে। রক্তবীজ 2ও কিন্তু সে লিখেছিলেন, কিন্তু সেরকম একেবারেই ফার্স্ট পার্টের মতো হয়েছিল না সেটা। এটার গল্পটা একেবারেই বেসিক, মানে তেমন কোনো টুইস্ট অ্যান্ড টার্ন নেই। একটা লাস্টে যে টুইস্টটা আসে সেটা ঠিক আছে মোটামুটি। আর বাকি কাস্টে বনি সেনগুপ্ত যে রোলটা প্লে করে, সে যেন কোথাও থেকে নিজেকেই প্লে করছিল। বনি সেনগুপ্ত মুভিতে ভাল লাগে তাকে দেখতে, সে অনেক ইমপ্রুভ করেছে। স্বস্তিকা দত্ত সিনেমাতে তাকে দেখতে ভাল লাগে, সে আরও কাজ পাক বড় পর্দায়। মিমি চক্রবর্তী আর সোহম মজুমদার খুবই ভালো অভিনয় করেছে। সোহম মজুমদার তো ভালো অভিনয় করেই, সে কিন্তু একটা কমেডি অ্যাক্টর হিসাবে তার একটা স্কোপ আছে। আর ওইদিকে কাঞ্চন মল্লিক আর উজান চ্যাটার্জি, তারা কমেডি কিন্তু ভালোই পুল করেছে, অ্যালং উইথ মানসী সিনহা। আর অনামিকা সাহার কামব্যাক হলো অনেক দিন পর বড় পর্দায়। তাকে আমরা ভবিষ্যতে আরও সিনেমায় দেখতে চাই। আর জয়দীপ মুখার্জি, আমরা চিনি তাকে, একেনবাবু ডিরেক্ট করেন তিনি, উনি অ্যাজ অ্যান অ্যান্টাগনিস্ট সে কিন্তু বেশ ভালো কাজ করেছে। আর তার সাথে যোগ দিয়েছিলেন শুভ্রজিৎ দত্ত, তারও কমেডি সিনগুলো খুব ভালো। আর লাস্টে একটা ক্যামিও আছে, সেই ক্যামিওর যে অ্যাক্টার, সেই অ্যাক্টার আমাদের এমনি পছন্দের, আমি তাকে খুবই পছন্দ করি। এবং সে স্ক্রিনে আসা মাত্র আমার মুখে কিন্তু হাসি ফোটে। আর এছাড়া অনামিকা সাহার যেই কামব্যাকটা হলো, এটা আমার বেশ ভাল লাগলো, যে এরকম অনেক দিন পরে বর্ষিয়ান একজন অভিনেত্রী, তার সে বড় পর্দায় ফিরে এলো, পরবর্তীতে আরও সে কাজ পাক। ওভারঅল সিনেমাটাকে আমি 7/10 দেবো। ওয়ান টাইম ওয়াচ, এমন কিছু এক্সট্রা অর্ডিনারি ফ্যাক্টর নেই সিনেমাটাতে। এমনি যদি দেখতে যেতে চান দেখতে যেতে পারেন, ভাল লাগবে ফ্যামিলির সাথে, একটা এমনি ফান ওয়ান টাইম ওয়াচ হিসাবে। তাহলে আজকের মতো আসি, দেখা হবে পরবর্তী একটা ভালো ভিডিওতে।